আল্লাহর রাসূল নামাজ পড়তে গেলে ওমরও লুকিয়ে লুকিয়ে নামাজের জামাতে শামিল হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ানোর জন্য মসজিদে নববীতে চলে গেলেন। ইমামতি করে নামাজ পড়াতে শুরু করে দিলেন। পিছন পিছন ওমর লুকিয়ে লুকিয়ে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলো। তখনও সে অমুসলিম ছিল, ইহুদি ছিল, নাসারা ছিল। এমন অবস্থায় সেও নামাজে দাঁড়িয়ে গেল, আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে নামাজ শুরু করে নিল। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইহুদি হওয়ার পরেও সে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজে দাঁড়ানোর পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরাতুল আল হাক্কা, এই হাক্কা সূরা তেলাওয়াত করতে শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হাক্কা সূরা তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে যখন সূরাতুল আল হাক্কার 41, 42, 43 নম্বর আয়াত যখন তেলাওয়াত করতে শুরু করে দিল, এমন অবস্থায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন মনে মনে ভাবছিলেন, তিনি তখন অনেক আরবি বুঝতেন, তিনি ইহুদি, তারপরেও তিনি অনেক আরবি বুঝতেন, কোরআনের তাফসীর বুঝতে পারত। যখন আল্লাহ রাসূল তেলাওয়াত করছে, ওমর ফারুক মনে মনে ভাবছে, হয়তো বা এটা কোনো কবিতার লেখক হবে, কোনো কবি এই কোরআনটা লিখেছে। তাছাড়া এত সুন্দর মিল, একটা আয়াতের পর আরেকটা আয়াত পড়ে এত সুন্দর মিল, অবশ্যই এটা কবিতা হবে। আল্লাহ রাসূল তখন পড়তে শুরু করলো, ওয়ামা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন। আল্লাহ রাসূল তখন বললেন, না না, এটা কোনো কবির লেখা নয়, এটা কোনো কবিতা নয়। তারপর তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছেন, কি ব্যাপার, আমি মনে মনে ভাবছি হয়তো বা এটা কবিতা হবে। আল্লাহর রাসূল কিভাবে আমার অন্তরের কথা জেনে গেল? আল্লাহর রাসূল বলছে, ওমা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন, এটা নাকি কবিতা নয়, তাহলে কি এটা? তখন আল্লাহ রাসূল বললেন, ওমা হুয়া বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ রাসূল বলছে, এটা কোনো গণকের কথা নয়, কোনো গণক গনে গনে এই কোরআনটা লিখতে পারে না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, কি ব্যাপার, আমি যেটা ভাবি সেটাই তো বলে। আমি ভাবছিলাম মনে হয় গণকের কথা, ভাবছিলাম মনে হয় কবির কথা, কিন্তু না না, আল্লাহর রাসূল তো সব মনে মনে বলে দিচ্ছে যে এটা কোনো গণকের কথা না, এটা কোনো কবির কথা না, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাঠানো মহাবিশ্বের মহাবিশ্বই আল কুরআন আল কারীম। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নামাজের মধ্যে একটা ধাক্কা খেয়ে গেল। এটা হলো প্রথম নাম্বার ধাক্কা। 2 নাম্বার ধাক্কা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হচ্ছে 2 নাম্বার ধাক্কা গেল। 1 নাম্বার ধাক্কা ছিল যেটা আল্লাহর রাসূলের দোয়া, 2 নাম্বার ধাক্কা এই আয়াতগুলোর ধাক্কা। 3 নাম্বার ধাক্কা হচ্ছে সূরাতুত তাহা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, এই সূরার ধাক্কা দিল 3 নাম্বার ধাক্কা। সম্মানিত উপস্থিতি, মক্কার মধ্যে ঘোষণা করে দেওয়া হলো যে আল্লাহর রাসূলের মাথা যে ব্যক্তি কাটতে পারবে এই ব্যক্তিকে 10,000 স্বর্ণ মুদ্রা দান করা হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি এক কাহিনী, আল্লাহর রাসূলের মাথা কাটবে, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূলের মাথা কাটা কি সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ওই ব্যক্তিকে ধ্বংস করে দিতে পারে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মক্কার মধ্যে ইহুদি নাসারা ঘোষণা করে দিল যে আল্লাহর রাসূলের মাথা কাটতে হবে। এমন অবস্থায় মাথা কাটার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাঙা তরবারি নিয়ে হাঁটতে শুরু করলো যে আল্লাহর রাসূলের মাথা কাটবে। এমন অবস্থায় করলেন কি, এক ইহুদি বলল যে ওমর তুমি কোথায় যাচ্ছ? তখন ওমর বলল, আমি আল্লাহর রাসূলের মাথা কাটতে যাচ্ছি। এমন অবস্থায় ইহুদি ডাক দিয়ে বলল, হে ওমর, তুমি আল্লাহর রাসূলের মাথা কাটা বাদ দিয়ে তুমি তোমার বাড়ির খবর নাও, তোমার বাড়িতে গিয়ে দেখো তোমার ইহুদি ভগ্নিপতি এবং তোমার বোন যারা ইহুদি ছিল কিন্তু তারাও এখন কোরআন পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তুমি তোমার বাড়ি আগে সামলাও, তোমার বাড়ির লোকজনই তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তুমি কার মাথা কাটতে যাচ্ছ? ওমর তখন ব্যাক করলেন, বাড়ির দিকে গিয়ে দেখলেন সত্যিই তার বোন এবং তার ভগ্নিপতি কোরআন থেকে তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতে করতে তারা সূরাতুত তাহা তেলাওয়াত করছিল। এমন অবস্থায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, তোরা কি তেলাওয়াত করছিস? এটা কবিতা নাকি গণকের লেখা? দেখা আমাকে। তখন
তার বোন বলল, ভাই তুমি তো নাপাক, তুমি তো অপবিত্র, তুমি তো ইহুদি, তুমি কোরআন স্পর্শ করতে পারবে না, যাও তুমি গোসল করে আসো, কালেমা পড়ে মুসলমান হও, তারপর কোরআনে হাত দাও। এমন অবস্থায় সে গোসল করে আসলো। আসার পর তার হাতের মধ্যে কোরআন তুলে দেওয়া হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কোরআন পড়তে পারতো, কিন্তু কোরআনকে মানতো না। পড়তে পারতো কিন্তু মানতো না। তিনি কোরআন হাতে নিয়ে তেলাওয়াত শুরু করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। পড়তে পড়তে তিনি এক পর্যায়ে দেখলেন, কোরআন অর্থ পড়লেন, অর্থ পড়ে দেখলেন এই কোরআনটা হচ্ছে মানুষের বানানো নয়, এই কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্ব আল কোরআন আল কারীম, আল্লাহ তাআলাই অবতীর্ণ করেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।